গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর ঠাকুরের কাছে, বাবা লোকনাথ ঠাকুরের কাছে আমার সকল বন্ধুদের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। রে বাবারে জলহস্তি, ছি 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 ছি, তুই মার খাচ্ছিস রেগুলার শুভদার হাতে? হ্যাঁ, ছি 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 ছি, কি রে? হ্যাঁ, পাড়াচড়ানিকে শুভদা এইবার মানে দিতে শুরু করলো উত্তম মধ্যম দিক তোকে। তুই তো রোজই মার খাচ্ছিস রে শুভদার কাছে। ছি 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 ছি, আমার শুনে থেকে প্রথমে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না যে ও সতী সাবিত্রী, ও কি করে মার খাবে? পাটিটা কি করে মার খাবে? ও তো মার খেতে পারে না, ও তো মারাতে পারে, ও তো মার খেতে পারে না। এতকাল তো করে এসছে, গতন মারবো, চুলের মুঠি ধরে ঠুকে দেবো, আরও কত কিছু, মানে যা যা বলার সবটা ওই একমাত্র এখানে বলে, মানে খিস্তিবাজ মহিলা। তো তোকে মারছে, কে মারলো? শুভদা মারলো না কাস্টমার মারলো? কে মারলো? কাস্টমারের চাহিদা ফুলফিল করতে পারিস নি? ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা, ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা, ছি, বড্ড খারাপ লাগছে। তোর যেটা জন্মগত পেশা, তুই সেটা ফুলফিল করতে পারছিস না, মারছে তো কে? কাস্টমার। ছি 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 ছি, আবার শুভদাও ঘরেও মারছে, মানে দুদিক থেকেই তুই গাতন খাচ্ছিস, বাইরেও খাচ্ছিস, ঘরেও খাচ্ছিস। আসলে কি বলতো, শুভদা তোকে আর সহ্য করতে পারছে না, তোকে দিন রাত দেখছে তো যে উড়ে উড়ে বেড়াচ্ছিস, সব কিছু থাকতেও উড়ু উড়ু মন সেই করে বেড়াচ্ছিস তো, যে আমার কাছে খাচ্ছে দাচ্ছে থাকছে, এই মালটাকে দিন রাত আমাকে চোখের সামনে সহ্য করতে হচ্ছে, আর বাইরে চলে যাচ্ছে ব্যাগ হাতে, চুটকি বেঁধে ঝুটি বাঁধা কাকাতোয়া গিয়ে গিয়ে কাজকর্ম করে আসছে। তাহলে কার সাথে ঘর করছি আমি? তবে হ্যাঁ, শুভদা কিন্তু ভুল করেছে, তোর মতন একটা মানুষকে সমাজে স্বীকৃতি দিয়ে খুব ভুল করেছে। উনি স্বীকৃতি দিয়েছিলেন বলেই তো তোর আজকে দুটো সন্তান হলো, পুত্রবধূ হলো। যদিও পুত্রবধূ তোকে পচে না, ক্যাট করে লাথি মেরে বেরিয়ে গেছে অনেকদিন আগে, শুরুতেই বেরিয়ে গেছে। আর তুই তো নিজেই বলেছিস থাকে না, ডগির ভয়ে নাকি তোর ছেলে থাকে না। ছি 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 ছি, কি উদাহরণ দিলি তুই! আবার টিনুকে নিয়ে বড় বড় কথা বলছিস। টিনুর দাদার হাতে মার খেয়েছে, টিনুকে ফোকলা মেরেছে, ধবলা মেরেছে, সেবক দাদা, মানে একের পর এক সবাই নাকি টিনুকে মারছে। হ্যাঁ, তোর ডগির ভয়ে তোর ছেলের বউ বাড়িতে থাকে না। তুই কার সাথে বলতো কি আলোচনা করিস, কি কথা বলিস? ভিউজ তো অনেক কমতে শুরু করেছে রে। তোর এই ঢপবাজি কতদিন সহ্য করবে লোকে? আর তোদের দলের গ্রুপটা কিন্তু ঢপবাজি, পুরো ঢপবাজি দিয়ে সবাইকে মানে ভিউজ কামাতে শুরু করেছিল। এবার সেটা আস্তে আস্তে ডাউন হচ্ছে, সবার দেখবি তোদের সবার আস্তে আস্তে মুখটা না ছোট হতে শুরু করেছে। সে যে ফেপে ফুলে উঠেছিলি না, সেটা থেকে অনেক চুপসে যাচ্ছিস, অনেকটা চুপসে গেছিস। এটাই ভগবানের মার, দুনিয়ার বার আর ভগবান, তোদের বার আর ভগবানের মার, এটাই হয় রে ভাই, এটা হওয়ার ছিল। আরও চুপসাবি, দেখ না চিরকাল কি তোর ভিউয়ার্সরা বোকা হয়ে থাকবে? কেউ বুঝছে না তুই কি করছিস না করছিস। ভিউজ কামাবার জন্য তো তুই এতকাল কিষাণকে কন্টেন্ট করেছিলি, এবার টিনুকে করলি, মানে টিনু দিন রাত মার খাচ্ছে এই বলে ভিউজ কামাচ্ছিস, কিছুই তো নেই এছাড়া। তো তুই শুভদার হাতে মার খেলি? ও শুভদা তো অভ্যেস আছে, কি করবে, এরকম বেয়াদব মহিলাকে বিয়ে করেছে। ছি 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 ছি, কি বিচ্ছিরি ব্যাপার বলতো। শুভদার হাতে তো বহু বছর আগেও মার খেয়েছিস, মধ্যেখানেও মার খেয়েছিস, আবার এখনও খাচ্ছিস। দাঁত ফাঁত ফেলে দিয়ে দাঁত বাঁধিয়ে দিয়েছে, অনেক কাণ্ডই হয়েছে, কিন্তু এখন কাস্টমারের হাতে রেগুলার মার খাচ্ছিস। আরে যেখানেই যাস সেখানেই মার খাচ্ছিস। তোর মনের শরীরের জ্বালাটা তো আর কেউ মেটাবে না রে, কারণ একটা বয়স পর্যন্ত মেটানো যায়, তারপরে সারা জীবন যদি চাগর দিয়ে ওঠে, তখন তো আর কেউ মেটাবে না ভাই। তখন কাকে দিয়ে মেটাবি? হ্যাঁ, কাকে দিয়ে মেটাবি বল? আর তোর যা, ওরে বাবা রে বাবা, হে কৃষ্ণ তবা, হে কৃষ্ণ তবা, ছি 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 ছি, লজ্জা করছে। তোর মুখে না চুনকালি দিয়ে গাধার পিঠে চড়িয়ে আর মাথায় ন্যাড়া করে সারা তো কৃষ্ণনগরে ঘোরানো উচিত, যে কাজলওয়ালি একদম দেখো কি কাস্টমারের হাতে দিন রাত মার খাচ্ছে, যেখানে যাচ্ছে ভিউজ কমে যাচ্ছে, ঢপবাজি সবাই এবার বুঝতে পেরেছে
টিনুকে নিয়ে এতকাল যে ঢপ মারছিল সবাই বুঝতে পেরেছে। সন্দীপের কাছেও বেশ খানিকটা দূরত্ব এসে গেছে, সেটা সবাই তোমরা বুঝতে পারছো ভিউয়ার্সরা, বেশ দূরত্ব। কারণ কতকাল সন্দীপ ওকেই বা কত টানবে। দালালের কাজ হয়ে গেছে, এবার যে যার কেটে পড়ো, যে যার রাস্তায় সাবলীলভাবে চলো। তো সন্দীপের পক্ষেও তো নিশ্চয়ই এত টানা সম্ভব না, ও এরকম ঢপবাজ, এও এরকম ঢপবাজ, সুতরাং সব ঢপবাজি ধরা পড়ছে। আর টিনু যেখানে হাইফাই লেভেলে পৌঁছে যাচ্ছে সেখানে ওর তো সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে, দেখে না সর্বাঙ্গ জ্বলছে। দেখো বন্ধুরা, টিনু একটা ইয়াং জেনারেশন, আর জলহস্তি হচ্ছে একটা পতিটা, যাকে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। পতিটা হচ্ছে একদম বা ডাস্টবিনই বলি, যেটাই হোক, যেটা তোমাদের পছন্দ হবে ধরে নিও, আমার সবটা বলতেই খুব ভালো লাগে। তো যাই হোক, ডাস্টবিন হচ্ছে ওল্ড জেনারেশন, তা দুটোর তো ফারাক হবে না, জেনারেশন গ্যাপ তো প্রচুর আছে, তাই না? চিনুকে যা মানাবে ওকে তা মানাবে বলো, কিন্তু ওর ভেতরে তো সেই কুলকুলানি চলছে গো, সেই কুলকুলানি, যেখানে যাচ্ছে কাস্টমার খুঁজতে, ওটা আগাগোড়া কাস্টমারের পয়সাতেই ধরে বেঁধে খায় দায় থাকে। কারণ ছেলের বউ তো দেখে না, তোমরা সবাই জানো, আর মেয়েটাও তো একই লাইনের। যাই হোক, এইভাবে করে কমে তো খেতে হবে না। কি রে পতিতা, এই ডাস্টবিন, হ্যাঁ রে, তোকে শেষে এই পর্যন্ত আবার নামতে হলো, নতুন খেলায় পুরনো পেশায় ফিরে আসতে হলো, কাস্টমার ধরতে হচ্ছে, আর গাতন খাচ্ছিস। ছি, কেন বলতো? তোকে তো আর কোনো কাস্টমার চুজ করবে না, তোকে তো আর তাদের পছন্দ না, বলতে পারছি, তোকে আর তাদের পছন্দ না। তারা তো চাইছে চমক চালু ইয়াং জেনারেশন, তা তোকে সেখানে মানাচ্ছে না তো কোনো ধার থেকে, কী করে পছন্দ করবে? কিন্তু তোর তো ভেতরে ভাই সর্বাঙ্গ জ্বলছে, তুই গাতিয়ে ঢুকতে যাচ্ছিস, আর তো ঢোকা যাবে না। তারাও মনে বুঝে গেছে যে মালটাকে তো আর ভাই বহন করা যাবে না। মারি গাতন, দিন রাত সব জায়গায় মার খাচ্ছিস। ছি, আমার কাছে খবর এলো তুই নাকি উদম খেয়েছিস, উদম মার খেয়েছিস। আমি ওই ভাষাটা দিলাম না, উদম খেয়েছিস। ছি, তুই এইভাবে চলছিস, সবার কাছে মার খাচ্ছিস। শুভদা তোকে মারে এটা জানি, কারণ আউট অফ কন্ট্রোল তো, তাকে মেরে মুড়েই ঠিক করতে হয়। তুই তো আউট অফ কন্ট্রোল জন্মের থেকেই, তোকে মেরে মুড়েই ঠিক করতে হয়, কারণ উনি তো স্বীকৃতি দিয়েছিলেন তোকে এই সমাজে, ওনার দ্বারাই দুটো বাচ্চা হয়েছে। এরপরে কি কতখানি কি করেছিস সেটা রব জানে, আল্লাহ জানে। সুতরাং শুভদা তো কিছুটা সবটাই তো জানে না, উনি তো দেখছেন তোকে চোখের সামনে, বারবার কুড়িয়ে আনছিস, বারবার খালাস করছিস, সবই তো উনি দেখছেন। কি রে, লজ্জা করছে না? কাস্টমারের হাতে এবার গাতন খাচ্ছিস। উদম দিয়েছে, বেশ করেছে, তোকে আরও দেওয়া উচিত, তোর মতো মহিলাকে আরও দেওয়া উচিত। তুই মহিলা না অন্য কিছু বলতো, তুই মহিলা না অন্য কিছু, ছাড়া গুরু একখানা। তোকে খুঁটিতে কেউ মারতে পারেনি, আর কেউ মারতে পারবে না, তুই খুঁটিই নেই তো, তোর তো কোনো খুঁটিই ছিল না কোনোদিন। শুভদাকে তুই খুঁটি হিসেবে নিয়েসই নি, ওনাকে গোডাউনে ঢুকিয়ে দিয়ে সারা জীবন চলেছিস। তোর একজনে হয়নি তো, একজনে তোর হয় না, তোকে দেখেই বোঝা যায় তোর একজনে তোর হবার নাই। সুতরাং কাস্টমার হাতে মার খেলি, তারপরেও টিনুর দাদার নামে বদনাম করছিস। টিনু দাদার হাতে মার খেয়েছে, সেবক দাদার হাতে মার খেয়েছে। ছি, তুই সেখানে ছিলি? তোর সামনে মেরেছে নাকি? তোর সামনে মেরেছে? তারা তোকে ডেকে বসিয়ে বলে মেরেছে টিনুকে যখন মারছে, যে আয় পতিতা, আয় ডাস্টবিন, দেখে যা আমাদের বাড়ি আয়, এই যে আমি মারছি, ফোকলা মারছে, সবাই বলে মারছে তোর সামনে। আর কত ঢপ মারবি? ভিউয়ার্সটা কানা বোচা খোড়া ঘাস খেয়ে চলছে, হ্যাঁ, কিচ্ছু বুঝছে না। তোর দেখ কত ভিউজ কমবে, দেখ না কত ভিউজ কমবে, আর কত কামাবি। কৃষাণুও তো কন্টেন্ট হাতছাড়া হয়েছে, কৃষাণুকে নিয়েও আর পাচ্ছিস না, তোর পীড়িতের ইন্টুকুটুকুলু ভাইকে নিয়েও আর পাচ্ছিস না, দু একটা দিচ্ছিস। আমি দিদি থাম, পতিতা কাউরির দিদি হয় নাকি? তো যাই হোক বন্ধুরা, এ মার খেতে তো জিন্দের শেষ বয়সটা যে ওকে এরা মার খেতে হবে ভাবতে পারিনি। তোমরা ভাবতে পারবে না কি মার খাচ্ছে কাস্টমারের কাছে। দুনিয়ার যেখানে যাচ্ছে ও সেখানে মার খাচ্ছে, যেখানে যাচ্ছে। ওকে আগে যেরকম সবাই আহ্বান জানাতো যে পতিতা এসছে, ডাস্টবিন এসছে, বিশাল একটা ব্যাপার ছিল। এখন ভাই যেখানে যাচ্ছে ও তো ভাবছে আমি
কি না কি, কিন্তু গেলেই মার উদম দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। দেখো না কত ভিউজ কমে যাচ্ছে, দেখো না কি দুর্দশা, কি দুর্দশায় ওরা পড়েছে। দেখো না এই গ্রুপটা পুরো গো, কেউ বার ডান্স করছে ন্যাংটা হয়ে, ঘরে মেয়ে আছে, বড় মেয়ে, ছেলেও বড় হয়ে গেছে। এই ছেলে মেয়েরা কি শিখবে জানে না, সবাই জানো, নাম বললাম না। এটাকে দেখো কবে থেকে কাস্টমার ধরে ধরে বেড়াচ্ছে, আবার চাকর দিয়েছে, আবার চাকর দিয়েছে শরীরে মনে। কাস্টমার না ধরলে থাকতে পারছে না, কারণ ভিউজ কমছে। তো ভিউজ কমলেও কাস্টমার ধরতেই হবে, কারণ ওর যা চাহিদা শরীরের মনের, সেই চাহিদাটা ভাই এই ভিউজে যখন হবে না তখন কাস্টমার ধরতেই হবে। আর যা বয়স হয়েছে কাস্টমার ধরলেই উদম দিচ্ছে, এবার লাঠির বাড়ি বাড়ি মেরে না পিঠ ফিট দেখবে একদম যেখানে যেখানে দেখানো যায় না সেখানে সেখানে দাগ করে দিয়েছে, যেখানে যেখানে মানে গোপনাঙ্গ মানে যে দেখানো সম্ভব না সেখানে দাগ করে দিয়েছে। দেখবে ও দেখতে চাও একদিন, ও সব আবার দেখতে চাওয়ার ব্যাপারটা একটুখানি কেলো কীর্তির ব্যাপার হবে, দরকার নেই ভাই। এমনি ও যেরকম আছে থাক, ওকে ছেড়ে দাও। পতিতা তো পতিতার আর কি ডাস্টবিন, ওরা আবার কি বলতো। তো যাই হোক, সবার কাছে মারটা খাচ্ছে, এটা খুব শান্তি পেলাম, আমি খুব শান্তি পেলাম। ইস, তোর এই দুর্দশা, তোর কপালে এই ছিল, লোকের গাতন খেয়ে তোকে এইভাবে চলতে হবে? হ্যাঁ 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 বন্ধুরা, অবশ্যই ছিল। এইটাই হয়, ধর্মের কাল বাতাসে নাড়ে বন্ধুরা, ধর্মের কাল বাতাসে নাড়ে। কেন টিনুর সাফল্য সহ্য করতে পারছে না, বোঝাতে পারছি তোমাদেরকে, টিনুর সাফল্য সহ্য করতে পারছে না। কারণ ওর ভাই 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 ওই যে সত্যবাদী যুধিষ্ঠির ভাই, তারও তো অনেকটা দেখছোই, তার কিছু দেখাবার নেই। আমরা তো বলেছিলাম ভাই কৃষাণু কন্টেন্টটা কতদিন থাকবে, কৃষাণুর এই করে ভবিষ্যৎটা নষ্ট করে দিল, ভবিষ্যৎটাই নষ্ট করলো। আজকালকার বাচ্চারা কত ফাস্ট, সেখানে কৃষাণু অনেক অনেক পিছিয়ে গেছে, অনেক পিছিয়ে গেছে, অনেক পিছিয়ে আছে, দেখেই তো যাচ্ছে। আর তৈরিটা কে করবে? ওই দাদা, বাবার কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, বাবার দায়িত্ব নেই তো? তাহলে তোমরা বলো, তুমি ছেলেকে খুব ভালো তৈরি করো, তোমার মতন তৈরি করো, আরে ওর মতন তৈরি করলে তো কৃষাণু আকাট মূর্খ থাকবে। এ যদিও 8 ফিট পাস হয়তো হবে, কিন্তু ও তো আকাট মূর্খ থাকবে, ওর কি হবে? এখনকার দিনে তো কৃষাণুকে তৈরি হতেই হবে। আর এই 5টা কারণে দেখে শুনেই বলছি, টিনু তুমি তোমার ছেলেকে নিয়ে যাও, মনের মতন করে তৈরি করো, সুশিক্ষায় তৈরি করো। পেটে বিদ্যা না থাকলে কোনো বুদ্ধি কাজ করে না, বুঝতে পারছো? আর শুধু বুদ্ধি দিয়ে এখনকার দিনে হবেই না, হবেই না। এখনকার জেনারেশনে যে শিক্ষার দরকার, যে স্টাইলে পড়াশোনার ক্যাটাগরি অনেক আলাদা, আগেকার মতো না। ওর ঠাকুরদা কিচ্ছু পারবে না, উনি যে জানেন না তা কিন্তু নয়, উনি এখনকার দিনে বা ছেলে মেয়েদের থেকে অনেক ভালো জানেন, হয়তো হয়তো না জানেন, হয় না হয়তো লাগাতে বাধ্য হচ্ছি, হয়তো। কিন্তু এখনকার স্টাইল সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। স্কুলের টিচারাই এমন সুন্দর করে ইংলিশ মিডিয়ামে সকালে যায় বিকেলে ফেরে, এমন সুন্দর পড়িয়ে দেয় যে বাড়তি টিচার খুব একটা লাগে না। তবে হ্যাঁ, অবশ্যই তো বেশি করে সাবজেক্টে আরও ধ্যান দিতে গেলে তো লাগতেই হয় না, প্রত্যেকটা সাবজেক্টে একটা করে টিচার থাকে এখনকার দিনে, আর স্কুলেও ঠিক ততখানি দেখভাল করে। কিন্তু কৃষাণুর দেখো, কোনো দেখতে পাচ্ছ তোমরা কৃষাণুর মধ্যে? শুধু ক্যামেরা ভিডিও প্রেমী হয়ে গেছে, আর কিচ্ছু কৃষাণুর কোনো প্রোগ্রেস হয়নি। যাক, তোমরা বিচার করবে যে এর কাছে ভালো থাকবে না টিনুর কাছে ভালো থাকবে। তবে হ্যাঁ, যার কাছেই থাকুক কৃষাণুর, কিন্তু এখন বর্তমান ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেছে, বর্তমান ভবিষ্যৎ কৃষাণুর অন্ধকারে ডুবে গেছে। 4 বছর তো হয়ে গেল, হয়ে যাবে, 4 বছর তো হয়ে যাচ্ছে। তাহলে একটা 4 বছরের বাচ্চা এখনো অবা বলছে, কিরকম অবাক লাগে না শুনে? বিশেষ করে এখনকার দিনে কিরকম একটু অবাক লাগছে না তোমাদের? একটা কবিতা পর্যন্ত ভালো করে বলতে পারছে না। হ্যাঁ, শিশু তো, ওকে শেখালে বলবে, কিন্তু শেখাবেটা কি? ও তো ভিডিও প্রেমী, ও তো ভিডিওর দিকে তাকিয়ে তাকিয়ে নেচে নেচে কবিতা বলছে। দোষটা তো কৃষাণুর নয়, দোষটা তোর বাবার। তাহলে এই বাবার কাছে কি করে বাচ্চা মানুষ হবে? আর ওর দিদির ছেলে সৌমালির ছেলেকে দেখো, ওটা হচ্ছে সুশিক্ষা, মানুষ করছে, আর এটা হচ্ছে কুশিক্ষা, অমানুষ করছে। দুটো তফাৎ আকাশ পাতাল।
তো যাক বন্ধুরা, আজকের মতন রাখলাম। আচ্ছা 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 প্রতিটা তুই মার খাচ্ছিস, চিক চিক চিক, খুব খারাপ লাগছে। আসলে তোদের দুজনের রিলেটেড ব্যাপার তো, যার জন্য তোর ভিডিও করতে গেলে এর কথা আসে, এর ভিডিও করতে গেলে তোর কথা আসে। এটাই স্বাভাবিক মনে হয়, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।